আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছি। মেয়ে আবদার করছে নুডলস খাবে, তাই নুডলস রান্না করলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। পানিটা আগে ফুটায় বসায় রাখছিলাম, ভুল ত্রুটি হলে মাপ করে দিয়ে। গরম হয়ে গেছে, জাল উঠে গেছে, এখন নুডলসগুলো দিয়ে দিলাম। নুডলস পানি আগে দিয়ে নেব। এবার নুডলস রান্না করব মাংস দিয়ে এবং মুরগির চামড়া, তাই দিয়ে খেতে আমার মেয়ে খুব পছন্দ করে। মুরগির কলিজা দেবো, এইগুলো এবার কেটে নিচ্ছি। তারপরে কেটে বাছাই আছে, কিন্তু এখন খালি সুন্দর করে কেটে নিতে হবে। টুকরো টুকরো করে কেটে নিয়ে চ্যানেলটা নতুন, যদি কোনো ভুল ত্রুটি হয় মাফ করে দিয়েন। আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন সেগুলো আমাদের কমেন্টে জানায়েন, সেই অনুযায়ী ভিডিও দিতে চেষ্টা করব। এবার ঝাল পেঁয়াজ কেটে নেব। আমার মেয়ে ঝাল খেতে পারে না, এবং এর জন্য ঝালের পরিমাণ একটু কম দিতে হবে। ঝাল কেটে নিলাম। এবার পেঁয়াজ একটু বেশি করে দেবো, তাহলে ভালো লাগবে খেতে। পেঁয়াজগুলো এবার কেটে নিচ্ছি। আগে কেটে নিয়ে পরে ধুয়ে নিই, আমার কাছে এটাই ভালো মনে হয়। কাটার আগে, অনেকে কাটার আগেই ধোয়, আমি কেটে পরে ধুয়ে নিই। ঝাল পেঁয়াজ কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নিচ্ছি। এরপর মুরগির চামড়া কলিজা এগুলো ধুয়ে নেব। আর মাংস দেবো, হচ্ছে রান্না করা মাংস আছে, সেই জায়গার থেকে কিছু দিয়ে দেবো। এবার কড়াই বসাই দিলাম, কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হলেই এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। না, এবার হচ্ছে তেল গরম হয়ে গেলে ডিমটা ভেজে তুলে নেব। ডিমটা ভেঙে দিয়ে দিলাম, ডিমটা ঝুড়ি ঝুড়ি করে এবার ভেজে নেব। ভেজে ডিমটা তুলে রাখবো। ডিম অত পছন্দ করে না আমার মেয়ে, এই জন্য একটা দিলাম। ঝাল পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর চামড়াটা আরেকবার ধুয়ে নিচ্ছি। চামড়াটা ধোয়া হয়ে গেছে। এবার ঝাল পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। ঝাল পেঁয়াজ হালকা লাল হয়ে গেলে পরে কলিজার মুরগির চামড়াটা দিয়ে দেবো। এভাবে রান্না করে আপনারা খেয়ে দেখেন, খুব ভালো লাগে। আমার মেয়ে তো নুডলস রান্না করলেই বলে যে মা, আম্মু এগুলো দিয়ে রান্না করে দাও। আমি যখনই নুডলস রান্না করে দিই তখনই এভাবে রান্না করে দিই। এবার চামড়া দিয়ে দিলাম। এবার লবণ, হলুদ, জিরের গুঁড়ো এইগুলো দিয়ে দিলাম। এবার এগুলো দিয়ে
ভাজা ভাজা করে নেব কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে নেব। কিছুক্ষণ কষায় নেওয়ার পরে এরপরে পানি দিয়ে দেবো এটা সেদ্ধ হওয়ার জন্য। আমার মেয়ে চলে এসে মসজিদে পড়ে। আমার মেয়েকে দেখে সবাই মাশাআল্লাহ বলবেন। আমার মেয়েটা ভালো লেখাপড়া করে। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, সেজন্য সবসময় সুস্থ থাকতে পারে, ভালো থাকতে পারে। এখন পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য একটু। এবার পানিটা শুকায় গেলে পরে এর ভিতর নুডলসগুলো দিয়ে দেবো। এবার নুডলসগুলো দিয়ে দেবো। নুডলসগুলো দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নাড়াচাড়া দিতে হবে ঘন ঘন। পরে ঘন ঘন নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। তারপরে ডিমটা দিয়ে দেবো। ডিমটা দিয়েও মিশিয়ে নেব। নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। আমাদের চ্যানেলটা নতুন, সবাই ভিডিওটা পুরোভাবে দেখবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ভুল ত্রুটি হলে মাফ করবেন। নুডলস রান্না করা হয়ে গেল। দেখুন ফাইনাল লুক কেমন লাগছে জানাবেন। আপনারা কে কীভাবে রান্না করে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে বলবেন। এবার মেয়েকে খেতে দিলাম। মেয়ে খাবে। মেয়ে খেয়ে পরে মেয়ে স্কুলে যাবে। মেয়ে বলতেছে যে আমি খুব টেস্টি হয়েছে, সেটাই আপনাদের করে দেখাচ্ছে। মেয়ে খাওয়া দাওয়া শেষ করুক। আমার মেয়ে জিজ্ঞেস করতেছে কথা বলবো কিনা, তাই মেয়ের খাওয়া দাওয়া শেষ, রেডি করাই দিলাম। এখন মেয়ে আমার স্কুলে চলে যাচ্ছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। একা একাই যায়, কিন্তু আমি একটু রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। এখন স্কুলে চলে যাচ্ছে খাওয়া দাওয়া করে, আর 1টা বাজে আসবে না। একটু শীত করতেছে, সোয়েটার পরতে বললাম, পরলো না। সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য, ভুল ত্রুটি হলে মাফ করবেন। টাটা দিয়ে মেয়ে চলে যাচ্ছে। আমি এবার মেয়ে চলে গেলে বাড়ি চলে আসলাম। আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভুল ত্রুটি হলে মাফ করবেন। আর কী ভিডিও দেখতে পছন্দ করেন সেটা অবশ্যই জানাবেন, সেরকমভাবে ভিডিও করার চেষ্টা করব। সবাই আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।